ইন্ডাস্ট্রিয়াল যে পার্কের উদ্বোধন করা হয়েছে সেখানেও কিন্তু বহু মানুষের কর্মসংস্থান হবে। সুনামি আমাদের সঙ্গে ইতিমধ্যেই জুড়ে গেছেন তৃণমূল নেতা ভাস্কর দত্ত। ভাস্করবাবু, আপনাকে স্বাগত ট্রাইপি বাংলায়। এই মুহূর্তে আমি রয়েছি অঞ্চল এবং আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী কুনামি। দেখুন ভাস্করবাবু, যখন রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বেকারত্ব ইস্যু সামনে আসে এবং আমরা সবাই জানি চাকরিহারারা আজ এসএসসি ভবনের সামনে বসে রয়েছেন, তারা অবস্থানরত অবস্থায় রয়েছেন, সে জায়গায় বারংবার যে তকমা দেওয়া হয় রাজ্যের ক্ষেত্রে, রাজ্যে শিল্প নেই। বিজেপি এসে কী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তোপ দাগছে সরাসরি বিরোধী শিবির। এবার তো সরাসরি মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করলেন। কি বলবেন? হ্যাঁ, এটা খুবই একটা সাধু উদ্যোগ আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গবাসীর উপরে সবসময়ই মায়ের মতন রয়েছেন। তিনি তার দিক দিয়ে সব রকমভাবে সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে রাজ্যের অগ্রগতি সামনে নিয়ে যাওয়া যায়, শিল্প কী করে টেনে আনা যায়। তিনি বারংবার দেশে বিদেশে বারবার দরবার করেছেন, তারই একটা অন্যতম প্রচেষ্টা আজকে সফল হতে চলেছে। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে যখন প্রায় 16,000 কোটি টাকার একটা প্রজেক্ট আমাদের যে জিন্দালের সাউথ ওয়েস্ট গোষ্ঠী, যাকে আমরা জেএসডাব্লিউ বলে সারা পশ্চিমবাংলাবাসী তথা সারা দেশবাসী বিশ্ববাসী জানে, তারই একটা অন্যতম পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট, যেখানে প্রায় 2টো ইউনিট রয়েছে। 8,000 করে প্রায় 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। সেখানে অ্যাডজাসেন্ট পার্কও রয়েছে। সুন্দর একটা পরিকল্পনা, সুন্দর একটা শিল্প। এই শিল্পের মাধ্যমে আমাদের যে রাজ্যবাসী, রাজ্যে যে বেকার যুবক যুবতী ভাইয়েরা, তাদের একটা বড় কর্মসংস্থানের সুযোগ হবে বলে আমি আশাবাদী আগামী দিনে। এবং সেখান থেকে আমরা প্রত্যক্ষভাবে তো এই শিল্প গড়ে উঠবে এবং তার সঙ্গে আনুষঙ্গিক পরোক্ষভাবে অনেক উন্নতি লাভ করবে পশ্চিম মেদিনীপুরের যে শালবনী এরিয়া, যেটা খুবই একটা ভালো জায়গা শিল্প স্থাপনার ক্ষেত্রে। আপনার থেকে শুধু একটা বিষয় জানতে চাইবো, মেদিনীপুরই কেন, প্রথম প্রশ্ন। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা তো প্রাইভেটাইজেশনের বিপরীতে ছিলেন, আপনারা তো বিপক্ষে প্রাইভেটাইজেশনের। এক্ষেত্রে জেএসডাব্লিউ একটি প্রাইভেট কোম্পানি, সেক্ষেত্রে 1600 কোটি টাকা যদি তারা বিনিয়োগ করছে জেএসডাব্লিউ, দর্শকদের উদ্দেশ্যে আপনি অবশ্যই নিশ্চয়ই এক্সপ্লেন করবেন সেই বিষয়ে, যে জেএসডাব্লিউ যেখানে 16,000 কোটি টাকা বিনিয়োগ করছেন, তারা তো সেই টাকাটা তুলবেন। এবার রাজ্য যখন সেই বিদ্যুৎ কিনছেন, তা তো ডিস্ট্রিবিউটও করবেন সাধারণ মানুষকে। যেটা আজ 7 টাকা ইউনিটে কিনতে হচ্ছে, সেই 7 টাকা ইউনিট তো পরবর্তীকালে 9 টাকা দিয়ে কিনতে হবে। তাহলে সাধারণ মানুষের লাভ কোথায়? সেক্ষেত্রে কি এক্সপ্লেন করবেন? ক্ষেত্রে আমাদের লাভ বলতে আমাদের মুখ্যমন্ত্রী সরকারিভাবে উন্নয়নের চেষ্টাও কিন্তু জারি রেখেছেন। এই নয় যে তিনি সরকারি উন্নয়নের চেষ্টা বন্ধ করে দিয়েছেন। তিনি তার সাধ্য মতন যেখানে যা যা করা যায় তা তিনি করছেন। পাশাপাশি বেসরকারি মাধ্যমেও যদি আমরা বসে থাকি তাহলে আমরা পিছিয়ে পড়ব অন্যান্য রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে। তাই তিনি বেসরকারি শিল্পকেও পশ্চিমবাংলার মাটিতে আমন্ত্রণ জানিয়েছেন। এবং শিল্প যে পরিকাঠামো, শিল্প যে কাঠামো, সেটা যদি আমরা কিন্তু ভাস্করবাবু, একদিকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে 26শে বিধানসভা নির্বাচনের আগে যে রাজ্যে বিজেপি এলে পরে বিদ্যুৎ ফ্রি হয়ে যাবে, আর আপনারা প্রাইভেটাইজেশন করছেন, তৃণমূল সরকার জেএসডাব্লিউকে নিয়ে আসছে, তখন তো সেক্ষেত্রে ইউনিট প্রতি আরও দাম বাড়বে। তাহলে সাধারণ মানুষ বিজেপিকে ভোট না দিয়ে আপনাদেরকে কেন ভোট দেবে? সেক্ষেত্রে কীভাবে এক্সপ্লেন করবেন? মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদনে এনকারেজ করা মানে বিদ্যুতের দাম বেড়ে যাবে। সেক্ষেত্রে হয়তো আমাদের যদি প্রোডাকশনটা বেশি হয়ে যায়, তখন সেক্ষেত্রে বিদ্যুতের দাম আমরা আশা করছি যে অনেকটাই কমে আসবে। কি করে কমে আসবে মানে প্রোডাকশন যদি বেশি হয়, একটা মানে শিল্পক্ষেত্রে বলা হয় যে প্রোডাকশন যত বাড়বে তার কস্ট তত কমে আসবে। হ্যাঁ, এবং কস্ট যদি কমে আসে তার অ্যাডভান্টেজ অবশ্যই আমরা সাধারণ যে আম জনতা তারাই লাভ করবো। কিন্তু ভাস্করবাবু, এটা তো প্রাইভেটাইজেশন কোম্পানি, প্রাইভেট কোম্পানি তো নিশ্চয়ই এভাবে নিশ্চয়ই ভাবছে না। রাজ্য সরকার ভাবছে, গভর্নমেন্ট ভাবছে, কিন্তু বিনিয়োগ যারা করছেন তারা তো সেভাবে ভাববেন না। সেক্ষেত্রে কি করবেন? না, তাদের তো প্রোডাকশনটা বাড়বে না। তাদের যখন প্রোডাকশন বেশি হবে এবং আনুষঙ্গিক তাদের যে শিল্প কারখানা তার সঙ্গে রিলেটেড গড়ে উঠবে, তখন তারা অনেক ব্যয়ে তাদের যে প্রস্তুত হওয়া, তাদের যে প্রোডাকশন, তাদের যে বিদ্যুৎ, সেটা আমাদের হাতে তুলে দিতে পারবেন সাধারণত। আর মেদিনীপুর কেন অ্যাডভান্টেজ? মেদিনীপুরের মাটি কেন বেছে নিলেন? হ্যাঁ, এটা আমি বলবো যে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় তার যে চোখ, আমি প্রথমেই বলেছিলাম যে তার চোখ মায়ের চোখের মতন। তিনি সম্পূর্ণ পশ্চিমবঙ্গকে একই রকম চোখে দেখেন। তিনি আমাদের উত্তরবঙ্গ থেকে নিয়ে দক্ষিণবঙ্গ, আমাদের সমস্ত ক্ষেত্রে তার চোখ রয়েছে। এবং মেদিনীপুরের দিকেও এমন নয় যে তিনি কলকাতাতেই সব শিল্প কারখানা করবেন,
তিনি বেছে বেছে যে যে জায়গা পিছিয়ে পড়ে, যে যে জায়গায় শিল্প কারখানা কম আছে, তিনি কিন্তু সেই জায়গাগুলোতেই নিয়ে যান। সেই হিসাবে তিনি ঠিক করেছেন যে পশ্চিম মেদিনীপুরে দেওয়া দরকার, তিনি দিয়েছেন। অদূর ভবিষ্যতে তিনি যদি মনে করেন উত্তরবঙ্গে দেবেন, আমাদের শিলিগুড়িতে দিতে পারেন, রায়গঞ্জে দিতে পারেন, তিনি যেখানে ঠিক মনে করবেন, তার দূরদর্শিতা সেটা রয়েছে। আমরা আশাবাদী তার দূরদর্শিতা সম্পর্কে, তিনি সেই জায়গাতেই শিল্প স্থাপন করবেন এবং সেই শিল্পের আমরা সুবিধা কিন্তু সারা পশ্চিমবঙ্গবাসীই পাবো। ভাস্কর বাবু, আসছে দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় এখনো লগ্নি হতে পারে, বিনিয়োগ হতে পারে? হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাই ঠিক করবেন, আমরা এটা ঠিক করব না। তবে আমি আশাবাদী আমাদের নেত্রী, তিনি তার দূরদর্শিতায় পশ্চিমবঙ্গে যেভাবে তিনি উন্নয়নের ধারাটা অব্যাহত রেখেছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে, তিনি একই রকমভাবে যে যে জেলাগুলো পিছিয়ে আছে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আমার মনে হয় আরও শিল্পের প্রতি তিনি ধ্যান দেবেন। শিল্প কারখানাগুলো উত্তরবঙ্গে আরও বেশি হবে এবং বিশেষ করে আমাদের যে মেদিনীপুর বা ঝাড়গ্রাম, সেই জায়গাগুলোতে বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, উনি সব জায়গাতেই কিন্তু উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে চান। এবং আর সেই সূত্র ধরেই আমরা বলতে পারি যে কলকাতার পাশাপাশি আমাদের যে জেলা শহরগুলো বা জেলার প্রত্যন্ত গ্রামগুলো, সে জায়গাতেও কিন্তু শিল্প কারখানা ছড়িয়ে পড়বে এবং সারা পশ্চিমবঙ্গের যে যুবক যুবতী তথা আম জনতা, আমরা কিন্তু তার সুযোগ সুবিধা লাভ করব। একেবারেই অনেক অনেক ধন্যবাদ ভাস্কর বাবু আমাদের সঙ্গে থাকার জন্য, এত বিস্তারিতভাবে বিশ্লেষণ করার জন্য। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনীতে আজকে তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন এবং এই তাপবিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ করেছে সজ্জন জিন্দাল এবং 16,000 কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে। মোট 2টি ইউনিট গড়া হচ্ছে এবং এই 2টি ইউনিটে কিন্তু 8,000 করে মোট 16,000 ইউনিট বিদ্যুৎ তৈরি হবে এবং রাজ্যে এই যে বিদ্যুতের যত অভাব রয়েছে সেই সমস্ত অভাব এবার পূরণ হবে। এবং তার সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শালবনী থেকে বার্তা দিয়েছেন, আসছে দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বিনিয়োগ হবে এবং তার পাশাপাশি পুরুলিয়ার রঘুনাথপুরে কিন্তু 5টি বড় কোম্পানি বিনিয়োগ করবে, যার সব মিলিয়ে আমি কার্যত রাজ্যের বিভিন্ন প্রান্তেই বিনিয়োগ হতে চলেছে। যেমন কথাটা বললেন ভাস্কর বাবু, বললেন আমাদের সঙ্গে জুড়েছিলেন তৃণমূল নেতা, তিনিও বলছেন যে রাজ্যের বিভিন্ন প্রান্তে মূল ভাষায় একেবারে শর্ট ফর্মে বিনিয়োগ হবে এবং রাজ্যে আরও বেশি উন্নয়নের ধারা আসবে। আমরাও আশাবাদী। ইঙ্গিতে আজ এই পর্যন্তই। প্রত্যেকটি পয়েন্ট আপনাদের সামনে ডিটেল অ্যানালিসিস করেছি এবং অবশ্যই সন্ধ্যে 6টার দিকে আপনাদের নজর রাখতে হবে, তার কারণে এসএসসি ভবনে আপাতত চাকরিহারারা বসে রয়েছে, সেদিকে আমাদের নজর রয়েছে। আপনারা নজর রাখুন প্রাইম টিভি বাংলার পর্দায়। নমস্কার।